মাত্র 24 ঘন্টায় কিভাবে ঘুরে আসলাম আমি ঢাকা থেকে। ঢাকা যেয়ে কি করলাম, কোথায় থাকলাম, কোথায় ঘুরলাম সবকিছু দেখতে পারবেন মূলত আমার এই ভিডিও থেকে। লেটস গো। ঢাকা যাওয়ার উদ্দেশ্যে আমি 5 দিন আগেই টিকিট কেটে রেখেছিলাম। সদ্য রেল স্টেশন থেকে আমার যাত্রা শুরু হলো। ভাগ্য ভালো ছিল না, তাই জানলার পাশে সিট ছিল না। আমি তাও কয়েকটা ভিডিও শুট করলাম শুধুমাত্র আপনাদের দেখাবো বলে। এটা দেখতেছেন, এটা হচ্ছে জয়দেবপুর রেল স্টেশন। এখন চলে আসবো কমলাপুর রেল স্টেশন। এখান থেকে আমরা গুটি গুটি পায়ে দলবদ্ধ হয়ে চলে আসলাম রাস্তার পাশে। এখন আমরা চলে যাচ্ছি সকালের ট্রেনে। সকালের খাবার হিসেবে খিচুড়ি আর ডিম খেয়ে নিলাম। তারপর তিনজনে মিলে গরম গরম 3 কাপ চা খেয়ে নিলাম। এখন আমরা অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। অফিসে যেতে হয়তো বেশি সময় লাগবে না। এই যে 7 তলা বিল্ডিংটা দেখতেছেন, এটা হচ্ছে আমাদের কোম্পানির নিজস্ব বিল্ডিং। আজকে যে আমাদের কোম্পানির যে কনফারেন্স হচ্ছে, তো সেইখানে এসে আপনার কেমন লাগতেছে, ফিলিংস কেমন? ফিলিংসটা হচ্ছে প্রতি মাসেই আসার ইচ্ছা থাকে, কিন্তু অনেকদিন যাবত আসা হয় নাই। তো আজকে শুক্রবার তাও মিটিংটা, তাও ভালো লাগতেছে। আসছি মিটিংয়ে, সবার সাথে দেখা হয়, অনেক দূর দূরান্ত থাকে আমাদের এক একজন এমপিও, সবার সাথে একসাথে মিট হয়। এটাই অনেক আনন্দের বিষয়। একটু হাই করে দেন আমার দর্শকদের। এইটা শাপলা চত্র। এইখানে আসার মূল কারণ হচ্ছে আজকে শুক্রবার, হলিডে মার্কেট। কিছু কেনাকাটার জন্য এইখানটা বেস্ট। রাস্তার পাশ দিয়ে বিভিন্ন ধরনের ছোট ছোট দোকান দেখতে পাবেন। এইখানে নানান ধরনের জিনিস পাবেন, কিন্তু জিনিসগুলো কেনার আগে একটু দেখে যাচাই বাছাই করে কিনবেন, কারণ এখানে ম্যাক্সিমাম প্রোডাক্টগুলো পাবেন ডুপ্লিকেট প্রোডাক্ট। আপনাকে অরিজিনাল প্রোডাক্ট বলে ডুপ্লিকেট প্রোডাক্ট ধরা দেবে। অবশেষে আপনি যখন ব্যবহার করবেন তখন টেকসই হবে না। অবশ্যই কেনার সময় দেখে শুনে কিনবেন। এইখানে কিন্তু ম্যাক্সিমাম প্রোডাক্টের দাম 10 টাকা হলে 20 থেকে 30 টাকা বলে থাকে। তাই দাম বলার সময় একটু ভাবে চিন্তে দাম বলবেন, নাহলে কিন্তু ঠকে যাবেন। এখন আমরা মেট্রো রেল স্টেশনের দিকে রওনা দিব। মেট্রো রেল স্টেশন শাপলা চত্র থেকে সামান্য একটু দূরে। এইখানে মূলত শুক্রবার দিনটা একটু ভিড় কম থাকে। এতদিন বিভিন্ন ধরনের ইউটিউব চ্যানেল বা বিভিন্ন ভিডিওতে দেখছি, বাস্তবে দেখে খুব ভালো লাগতেছে। শুক্রবার না হলে হয়তো এরকম ঢুকতে পারতাম না, কারণ এই রেল স্টেশনে প্রচুর পরিমাণ ভিড় থাকে। চারপাশটা খুব ভালোই লাগতেছে, নানান ধরনের মানুষ দেখতে পারতেছি। রেল স্টেশনে শুক্রবার হলেও প্রচুর পরিমাণ ভিড় দেখতেছি। আমি ভাবছিলাম হয়তো আজকে বেশি ভিড় হবে না, তাও প্রচুর পরিমাণ সিরিয়াল দিয়ে আছে টিকিট নেওয়ার জন্য। আমাদেরও একটু ইচ্ছা হয়েছিল যে আমরা একটু মেট্রো রেল স্টেশন ভ্রমণ করব, কিন্তু আমাদের সময় ছিল না বলে ভ্রমণ করতে পারিনি। তাই আমরা কিছুক্ষণ ওইখান দিয়ে ঘোরাঘুরি করে অবশেষে আবার আমরা শাপলা চত্বর দিকে রওনা দিচ্ছি। আমাদের এক বড় ভাই, তার নাকি কিছু কেনাকাটা করতে হবে, সেজন্য দ্রুত আবার চলে আসলাম হলিডে মার্কেটে। এইখান থেকে সে একটা শার্ট ও গেঞ্জি কিনলো, আমি অল্প কিছু কিনলাম, আর আমাদের বড় ভাই মিঠুন ভাই সে কিছু জিনিস কিনলো। আমরা মোটামুটি অল্প টাইমের ভিতর যতদূর সম্ভব ঘুরে আসলাম। আমরা তিনজনে ছিলাম বলে মোটামুটি আমরা ভালোভাবে ঘুরতে পারছি, কিন্তু কেউ একা এসে বেশি একটা ঘোরাঘুরি করলে আপনাদের কিন্তু বিভিন্ন ধরনের ঝুঁকিতে পড়তে হতে পারে। এখানে পকেটমার, ছিনতাইকারী, নানান ধরনের লোক আছে যারা আপনাকে বিভিন্ন ধরনের প্রতারণার ভিতর ফেলে দিয়ে আপনার সবকিছু লুটে নেবে। সাবধান থাকবেন অবশ্যই। আসছি মতিঝিল শাপলা চত্বরে কিছু কেনাকাটার জন্য, কিন্তু দেখতেছি যে তেমন ভালো কিছু পাচ্ছি না, তবে একটু দেখার চেষ্টা করছি। কত কিছু আছে দেখেন, এইখান থেকে কিছু দিতে পারেন দেখেন। কিন্তু
আমি তো নিতে চাইছিলাম একটা গিটার নেবো ভাবছিলাম। এটা নেবে? হ্যাঁ। আচ্ছা আমি এইখানে খুব অল্প টাকার ভিতরে আপনারা ফর্মাল শার্ট কিনতে পারবেন। সাধারণত একটি শার্ট তৈরি করতে গেলে আমাদের 7 থেকে 800 টাকা লেগে থাকে। সাধারণত এইখানে যেসব শার্ট পাবেন তার ভিতর একটু দেখে শুনে না নিলে আপনারা কাটাছেঁড়া শার্টও নিয়ে যেতে পারেন, যেগুলো আপনারা ব্যবহার করতে পারবেন না। তাই শার্ট কেনার আগে একটু দেখে শুনে কিনবেন। এইখানে নানান ধরনের জিনিসের ভিতর বিভিন্ন ধরনের জুতা পাওয়া যায়, যেগুলো খুব নামি দামি ব্র্যান্ডেরও পাওয়া যায়। এর ভিতরেও কিন্তু অনেক ধরনের নকল প্রোডাক্ট আছে, তাই কেনার আগে একটু যাচাই বাছাই করে কিনবেন। চামড়া বলে আপনাকে সিনথেটিক জুতা বা 2 নাম্বার জুতা ধরিয়ে দিতে পারে। আমরা যতই হাঁটতেছি দোকানের পর দোকান, মনে হচ্ছে দোকান আর শেষ হবে না, কিন্তু আমরা আর বেশি সময় থাকবো না। বড় ভাইয়ের ছেলের জন্য কিছু পোশাক কিনবে, সেজন্য দামাদামি করতেছে। একটা 5 স্টার মানের হোটেল থেকে রাতের খাবার দাবার শেষ করলাম। এখন আমরা চলে আসলাম কমলাপুর রেল স্টেশনে। আমাদের ট্রেনের সময়সূচি ছিল 10:40, আমরা একটু আগেই চলে আসলাম। এখন বাজে 10টা, তাও রেল স্টেশনে প্রচুর পরিমাণ লোক। আমাদের টিকিট আগের থেকে কাটা ছিল, তাই আমরা সোজাসুজি চলে গেলাম স্টেশনের ভিতরে। আমরা 40 মিনিট আগে চলে এসেছি। আমরা বুঝতে পারতেছি না কত নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটি দাঁড়াবে, সেই জন্য মূলত আমরা হাঁটাহাঁটি করতেছি। কাউন্টারে শুনছি, কিন্তু কাউন্টার থেকে বলতেছে ট্রেন যখন আসবে ঠিক কাউন্টার বোর্ডে দেখানো হবে। সেই জন্য আমরা একটু অপেক্ষা করতেছি। আমরা কোথায় যাব সেই জন্য এখনো নির্দিষ্ট হতে পারিনি, কিন্তু অবশেষে জানতে পারলাম আমাদের ট্রেনটি 4 নম্বর প্ল্যাটফর্মে আসতেছে। আমরা প্ল্যাটফর্মের দিকে এগোলাম। আমরা ট্রেনে উঠে পড়ছি, কিন্তু একটা মজার ঘটনা, সদ্য রেল স্টেশন চলে আসার সাথে সাথে আর্জেন্টিনার খেলা ছিল, সেই খেলাটাও দেখে গেলাম স্টেশন থেকেই। খেলা শেষ হলো সকাল 4:30 বেজে গেল। এখন চলে আসলাম বাসায়। প্রচন্ড ঘুম, এখন একটা ঘুম দিতে হবে।